বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুস সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কথা বলতে চাই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে নিয়ে। গত 4 মে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে। এরপরে ফ্যাসিস্ট সরকারের পলাতক অর্থমন্ত্রী আব্দুল মোমেন একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপির জয় মানে আওয়ামী লীগের জয়। এরপরেই আর একটা ছবিতে দেখা গেছে ফ্যাসিস্ট সরকারের গাজীপুরের মেয়র পলাতক জাহাঙ্গীর আলম, তিনি বিজয়ের পরপরই বিজেপির নেতা বিজয়ী শুভেন্দু অধিকারীকে ফুলের মালা দিয়েছেন এবং হাস্যজল চিত্তে তারা মনে হয় তারাই ওখানে বিজয় লাভ করেছেন, মানে তারা মানে আওয়ামী লীগেই বিজয় লাভ করেছেন। এছাড়াও বাংলাদেশের ভিতরেও বিভিন্ন এলাকায় হঠাৎ করেই নিষিদ্ধ ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে। তারা সাভার আশুলিয়ার বিভিন্ন এলাকায় প্রায় 5 জায়গায় গত 1 সপ্তাহে প্রায় 5টি ঝটিকা মিছিল করেছেন এবং আওয়ামী লীগের পোস্টার লাগাতে গিয়ে বা লিফলেট বিলি করতে গিয়ে এর মধ্যে ভাকুরতা ভাঙ্গা ব্রিজের এখানে 2 জন আটক হয়েছেন। কিন্তু আসলে তেমন কোনো তাদের বিরুদ্ধে অ্যাকশন দেখা যায়নি। আমাদের পুলিশ প্রশাসন বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী কার্যত নীরব, চুপচাপই বলা চলে। যারা মিছিল করেছেন, এই বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে, তারা কিন্তু হাতে গোনা কয়েকজন, তারা কিন্তু লুকানো না, তাদের মুখে মাস্ক ছিল, 2-1 জনের পরনে কাফনের কাপড়ও ছিল, কিন্তু তারা ধরাছোঁয়ার বাহিরে। এটা তো গোয়েন্দারা ইচ্ছা করলেই খুঁজে বের করতে পারেন। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ 6 এপ্রিল বুধবার ডিসি সম্মেলনে ভারতের নির্বাচন প্রসঙ্গে তিনি ইঙ্গিত করে বলেছেন, বিজেপিকে নির্দেশ দিয়েছি যাতে সীমান্তে তারা একটু সতর্ক থাকে। তিনি কুশিনের ব্যাপারে ইঙ্গিত করে বলেছেন, সেরকম কোনো সম্ভাবনা দেখি না, তার ধারণা সেরকম কিছু ঘটবে না। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে ভারত থেকে প্রেশার থাকবে কুশিনের এবং নিষিদ্ধ আওয়ামী লীগকে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে, বাংলাদেশকে প্রতিষ্ঠার ক্ষেত্রে বিজেপি বিভিন্নভাবে সহায়তা করবে। বিশেষ করে শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন, শেখ হাসিনার পক্ষে কথা বলেছেন। শুভেন্দু অধিকারী এখনও জানেন এবং মানেন শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, আওয়ামী লীগকে অন্যায়ভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা মাথায় রাখতে হবে। পক্ষান্তরে দেশের ভিতরেও এই নিষিদ্ধ সংগঠনটি যারা অতীতে 16টি বছর দুঃশাসন চালিয়েছে, অবিচার অন্যায় করেছে, মানুষকে গুম করেছে, খুন করেছে, চাঁদাবাজি করেছে এবং দেশের গণতন্ত্র ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, তারা আওয়ামী লীগের অনেকে তাদের দ্বারা নির্যাতিত। যারা ভদ্র এবং যারা ভালো, যারা সুষ্ঠু চিন্তা চেতনা লালন করে, তারাও কিন্তু ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা নির্যাতিত ছিলেন। এবং আওয়ামী লীগের বাহিরে কেউ যে সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন, শান্তিতে ছিলেন, এরকম কেউ বলতে পারবে বলে আমার মনে হয় না। তাই দেশের ভিতরেও এখন কিন্তু ষড়যন্ত্র চলছে, তারা বিক্ষুব্ধ হয়ে উঠবে, তারা অশান্ত হয়ে উঠবে, তারা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে। এটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং সরকারকে মাথায় রাখতে হবে। এবং দেশের ভিতরে ষড়যন্ত্র হবে, দেশের বাহিরে বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকেও ষড়যন্ত্র হবে, ভারত থেকে ষড়যন্ত্র হবে, বিজেপি এই ষড়যন্ত্রের মূল কারিগর হবে, তা মাথায় রেখে কাজ করতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত 27 এপ্রিল পবিত্র সংসদে দাঁড়িয়ে বলেছেন যে সংসদ অধিবেশন শেষ হবে 30 এপ্রিল। এই 30 এপ্রিল সংসদ অধিবেশন শেষ হওয়ার পরেই অপরাধীর বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে সমন্বিত সাঁড়াশি অভিযান চালাবে। অতীতে এইরকম সন্ত্রাসীর বিরুদ্ধে কোনো অভিযানের ঘোষণা হলে ওই দিন রাত থেকেই আমরা তার কিছু নমুনা লক্ষ্য করে গেছি। কিন্তু আজকে 7 দিন অতিবাহিত হয়ে গেল, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বা সন্ত্রাসীদের বিরুদ্ধে, অপরাধীর বিরুদ্ধে ওই রকম কোনো ঘটনা দেখিনি অভিযানের। এতে বোঝা যাচ্ছে যে একটা কথা বলে না যে হাক ডাকেই সার, আসলে কাজে কিছু না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনেক শিক্ষিত মানুষ, যোগ্য মানুষ, ভদ্র মানুষ এবং তারপর আস্থা রাখা যায়, যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন এবং অনেক কিছুরই নীরবে আড়ালে তিনি দায়িত্ব পেয়েছেন।
বলে আমরা মনে করি, কারণ সংসদে তিনি সমস্ত মন্ত্রণালয়ের পক্ষে কথা বলেন। এখন হয়তো কিছুদিন যাবত তিনি চুপচাপ, তাকে একটু কম কথা বলতে শোনা যায়। আমরা আশা রাখি শুধু সরকারের জন্য বাংলাদেশের সাধারণ মানুষের আশা ভরসা যে তিনি সফল হবেন, বিএনপি সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করবেন এবং অপরাধীদের পাকড়াও করবেন, দ্রুত তিনি সেই পদক্ষেপ নেবেন। না হলে দেশে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি সম্ভাবনা দেখেছি। গত 2রা মে শনিবার আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রমনা থানা পরিদর্শন করেছেন। তিনি রমনা থানা পরিদর্শন গিয়ে বলেছেন দেশের থানাগুলোকে দালাল মুক্ত করা হবে। আসলে তারপর দিনেই বা ওই দিন থেকেই তার লক্ষণ দেখা উচিত ছিল। 27শে এপ্রিল সংসদে যেভাবে বলেছেন সমন্বিত অভিযান চালানো হবে অপরাধীর বিরুদ্ধে, আর 2রা মে যা বলেছেন ওই দিন একই রকম, মানে কথাটা বলা হয়েছে, আসলে কাজের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আমরা আবারও আশা করি সব মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সফল হবেন, বিএনপির ভাবমূর্তি উজ্জ্বল করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।